অর্ণববাবুকে দিয়ে শুরু করবো। প্রথমে যেটা বলি, আপনি সুপার নিউমারিক পোস্ট নিয়ে যেটা বললেন, গত বছর সুপার নিউমারিক পোস্ট নিয়ে একেবারে প্রত্যক্ষভাবে প্রশ্ন করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পরিষ্কার করে জানিয়েছিলেন যে সুপার নিউমারিক পোস্টে একজনকেও চাকরি দেওয়া হয়নি, ওই একজনকে দেওয়া হয়েছে, তিনি ক্যান্সার পেশেন্ট সম্ভবত, তাকে মানবিক কারণে চাকরি দেওয়া হয়েছে। ওটা করা হয়েছিল ওয়েটিং লিস্ট থেকে যাতে চাকরিতে নেওয়া যায় করার জন্য, কিন্তু সুপার নিউমারিক পোস্ট ওখানে ক্রিয়েট করা হলে ওখানে কিন্তু কাউকে চাকরি দেওয়া হয়নি। এক নম্বর, এই তো আমি বললাম তো, এটা করা হয়েছিল পরিষ্কার করে তিনি বলেছেন যে এটা হচ্ছে ওয়েটিং লিস্টে যারা আছে তাদেরকে যাতে নেওয়া যায় পরবর্তীকালে, এরকম একটা ভাবনা থেকে, কিন্তু ওটা আর এগোয়নি। তারপর নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি মানবিকতার কথাটা বললেন, আমি জাস্ট একটা তথ্য মনে করিয়ে দিই। 2015 সাল থেকে ঝুলে থাকা উচ্চ মাধ্যমিকের 14,052 জনের যে চাকরি নিয়ে যে মীমাংসা, যেটা হয়নি, সেটা কিন্তু এবছর 24শে সেপ্টেম্বর জাস্টিস ওয়াই চন্দ্রচূড় তার বেঞ্চে তার ফয়সালা হয়েছে এবং সেটা তারপর প্রত্যেককে চাকরি দেওয়া হবে, এটাই কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছেন। এবং শেষ পর্যন্ত তাদেরকে নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে, নিয়োগপত্র দেওয়া অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে রাজ্য সরকার যেটা বারবার করে বলছেন বা এসএসসির তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, এক্ষেত্রে আমরা আবেদন করছি আদালতের কাছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখুন, যেহেতু সংখ্যাটা এত বেশি, এই এত বেশি জন সংখ্যক, তাদের মধ্যে একটা বড় অংশ অলরেডি চাকরি পেয়ে গিয়েছে, তাদেরকে এই চাকরি পেয়ে যাওয়া মানুষজনকে তাদের যদি একলপ্তে সকলকে এরকম ভাবে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়, সেটা খুব অমানবিক। তার জন্য তো অযোগ্যদের আপনাদের আলাদা করেছে। এবং আমি বলছি, গত বছর ডিসেম্বর মাসে 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং এবছর 5 জানুয়ারি, এই 3টে দিনে 3টে হলফনামা হাইকোর্টে কিন্তু এসএসসি পেশ করেছিল। সেখানে 5,250 জনকে পরিষ্কার করে তারা দেখিয়েছিল এবং ক্যাটেগরিক্যালি, অর্থাৎ যেখানে হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রুপ সি, গ্রুপ ডি, রাজ্য হচ্ছে আপনাদের বিজেপি শাসিত রাজ্যগুলো, আপনি দেখেন ভুলে গেছেন। কারুর চাকরি যাক, রাজ্য সরকার চায় না, এটা রাজ্য সরকারের ভাষা। এক মিনিট, আমি সরকার ছিল, ইয়েদুরাপ্পা সরকার ছিল, কাটমানির সরকার, একদম প্রথমে একদম নির্দ্বিধায় প্রথম যে কথাটা বলা দরকার, যে কোনো মূল্যে দলমত নির্বিশেষে এই ধরনের জঙ্গি যারা ভারতবর্ষে যদি ঢোকার চেষ্টা করে, আমাদের প্রত্যেকের উচিত সেটাকে আটকানো, তার কারণ এরা মানবতার শত্রু, এটা প্রথম কথা। 2 নম্বর, আমি একটা তথ্য আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে এই বছর জুলাই মাসে উত্তর 24 পরগনার বাগদা, সেখানে বিজেপির যুব সাধারণ সম্পাদক একজন বিক্রম রায়, তিনি গ্রেপ্তার হয়েছেন এটিএস এর দ্বারা জাল পাসপোর্ট তৈরি, মানব পাচার এবং জঙ্গি যোগের জন্য। আমি গত 5-6 বছরের একদম পুরো ক্যাটেগরিক্যালি ধরে বলতে পারি, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, রাজস্থান, আসাম, এই সমস্ত জায়গা থেকে অন্তত 12 জন বিজেপির নেতা এবং স্থানীয় স্তরের নেতা এবং ক্যান্ডিডেট তারা গ্রেপ্তার হয়েছেন জঙ্গি যোগের। তার মানেটা হচ্ছে এই যে বিএসএফ যেটা ব্যর্থ হচ্ছে, যেখান থেকে ঢুকে পড়ছে, এবং স্যার বলছেন যে অনেক জায়গা ফাঁকা রয়েছে, সেখানে এখন পর্যন্ত বিএসএফ করতে পারছে না। ভেতরে যে সমস্ত লোক যাদের কথা বললেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কোনো একটি নির্দিষ্ট দলের লোক নয়, তারা নির্দিষ্ট একটি দল নয়। এবং এই সঙ্গে আমি একটু বলুন, একটা তথ্য শুধু দিয়ে দিই, সেটা হচ্ছে 1975 সালে শেখ মুজিব মারা যাওয়ার পর যখন ওখানে একটা প্রচন্ড অস্থিরতা তৈরি হলো এবং 1981 সাল পর্যন্ত ওখানে কনস্ট্যান্ট সামরিক শাসন চলেছে, ওই সময় মোটামুটি 77-78 থেকে এই ইনফিল্ট্রেশনের একটা নতুন পর্যায় শুরু হয়েছে এবং সেই সময় থেকে কিন্তু এই ধরনের মানে শক্তিগুলো ঢুকতে শুরু করেছে। এখনো তো ধরা হয়েছে, এই যে জাল পাসপোর্ট কেন্দ্রে আপনারা দেখাচ্ছেন, ধরা পড়ছে, ডেফিনিটলি এসেছে। এবং আমি বলবো যে এক্ষেত্রে একেবারে প্রথম দিন যখন ওইখানে ইউনূসের সরকার এলো এবং এই ধরনের অস্থিরতাগুলো তৈরি হলো, সেই সময় একেবারে ডেফিনিটলি যখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, সেই সময় কিন্তু মনে করবেন, নিশ্চয়ই আপনি জানেন যে সেই সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছিলেন যে এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্টেপ নেবে আমরা তাকে সমর্থন করব। এবং এই ক্ষেত্রে অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং নিশ্চয়ই আমাদের দলও মনে করে এটা, যে এইখানে সমন্বয়টা সবার আগে দরকার। এইখানে কোনো আকচি বা এইখানে কোনো রকম বিরোধিতার জায়গা নেই। এইখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আমরা সম্পূর্ণভাবে সহায়তা করব, তারা যেখানে তাদের সঙ্গে একটা সমন্বয়ের ভিত্তিতে এই ধরনের কুখ্যাত জঙ্গি যারা গোষ্ঠীগুলো যারা তাদের আটকানোর চেষ্টা করতে।